আইএলটিএস স্পিকিং এবং রাইটিং মার্কিং ক্রাইটেরিয়ার একটি ইম্পর্টেন্ট পার্ট হলো লেক্সিক্যাল রিসোর্স। সো সেই ক্ষেত্রে ফ্রেজাল ভার্বটা হয় খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা 20টি কমন ফ্রেজাল ভার্ব শিখবো যেগুলো খুব সহজে আইএলটিএস স্পিকিং এবং রাইটিং এ ব্যবহার করা যায়। প্রথমত থিঙ্ক ওভার। Just give me a couple of days to think over your proposal. I must think over my position and how I may improve it. যার বাংলা অর্থ হলো ভেবে দেখা বা চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া। টু কনসিডার সামথিং কেয়ারফুলি বিফোর মেকিং এ ডিসিশন। কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার পূর্বে যখন আমরা ভালোভাবে চিন্তা করে তারপরে ওই ডিসিশনটা নিই তখন আমরা বলতে পারি থিঙ্ক ওভার। এক্সাম্পল, আই নিড সাম টাইম টু থিঙ্ক ওভার ইউর অফার। তোমার প্রস্তাবটি ভেবে দেখার জন্য আমার কিছু সময় দরকার। পিক আউট। Let's pick out a cute shirt for you. Sure. Do you think you can maybe just pick out the buckshot? যার অর্থ হলো পছন্দ করে নেওয়া অথবা বেছে নেওয়া। টু চুজ অর সিলেক্ট সামওয়ান অর সামথিং ফ্রম এ গ্রুপ। যখন একটা গ্রুপ থেকে কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা পছন্দ করি বা বেছে নিই তখন আমরা বলতে পারি পিক আউট। এক্সাম্পল, দ্য টিচার পিকড আউট দ্য বেস্ট স্টুডেন্ট ফর দ্য কম্পিটিশন। শিক্ষক প্রতিযোগিতার জন্য তার সেরা স্টুডেন্টকে বেছে নিয়েছেন। পুট অফ। Not just lying to put off their donations. But it seems that far from being put off, this individual, who calls himself Red Mist, যার অর্থ হলো স্থগিত করা বা পিছিয়ে নেওয়া। টু ডিলে অর পোস্টপোন সামথিং আনটিল এ লেটার টাইম। কোনো কিছু পরবর্তী সময়ের জন্য পিছিয়ে দেওয়া। এক্সাম্পল, দ্য ফটো অফ দ্য মিটিং আনটিল দ্য নেক্সট উইক। আগামী সপ্তাহ পর্যন্ত তারা মিটিংটি পিছিয়ে দিয়েছে। বিল্ড আপ। As part of the PR build-up to the World Cup, you will be conducting coaching clinics in townships all over the country. You know, there's been a lot of build-up. যার অর্থ হলো তৈরি করা অথবা বৃদ্ধি করা। টু গ্রাজুয়ালি ইনক্রিজ অর ডেভেলপ সামথিং ওভার টাইম। অর্থাৎ সময়ের সাথে সাথে যখন কোনো কিছু গ্রাজুয়ালি উন্নত হয় অথবা বৃদ্ধি পায় তখন আমরা বলতে পারি বিল্ড আপ। এক্সাম্পল, হি ইজ ট্রাইং টু বিল্ড আপ হিজ কনফিডেন্স। অর্থাৎ সে তার আত্মবিশ্বাস বৃদ্ধি করার চেষ্টা করতেছে। টার্ন ডাউন। I've never heard you turn down an opportunity to give this one some lip. They diverted when you turned down the steps, so I imagine they'll be waiting ahead for you. যার অর্থ হলো প্রস্তাব বা অনুরোধ প্রত্যাখ্যান করা। টার্ন ডাউনের দুইটা মিনিং আছে। টু রিজেক্ট অর রিফিউজ অ্যান অফার, রিকোয়েস্ট অর অপরচুনিটি। অর্থাৎ আমরা যখন কারো প্রস্তাব অথবা অনুরোধ প্রত্যাখ্যান করে দিই তখন আমরা বলতে পারি টার্ন ডাউন। এছাড়াও টার্ন ডাউনের আরেকটা মিনিং হলো টু রিডিউস দ্য ভলিউম, হিট অর ব্রাইটনেস। আমরা যখন কোনো কিছু ভলিউম অথবা ব্রাইটনেসটা কমাই দিই তখন আমরা বলতে পারি টার্ন ডাউন। এক্সাম্পল, আই অফার্ড হিম সাম হেল্প বাট হি টার্নড ইট ডাউন। অর্থাৎ আমি তাকে কিছু সাহায্যের প্রস্তাব দিয়েছিলাম কিন্তু সে তা প্রত্যাখ্যান করেছিল। আনাদার এক্সাম্পল, প্লিজ টার্ন ডাউন দ্য ভলিউম। দয়া করে ভলিউমটি কমিয়ে দাও। ফাইন্ড আউট। Find out what? Find out anything. Let's find out. যার অর্থ হলো কোনো কিছু জানা বা খুঁজে বের করা। টু ডিসকভার অর গেট ইনফরমেশন অ্যাবাউট সামথিং দ্যাট ইউ ডিড নট নো বিফোর। এমন কোনো তথ্য জানার চেষ্টা করা অথবা এমন কোনো তথ্য খুঁজে বের করার চেষ্টা করা যেটা তোমার আগে জানা ছিল না, তখন আমরা বলতে পারি ফাইন্ড আউট। এক্সাম্পল, আই উইল ফাইন্ড আউট দ্য অ্যান্সার। আমি উত্তরটি খুঁজে বের করব। পয়েন্ট আউট। Can you point out the sheriff? The Foreign Office has asked me to point out our awareness of your... যার বাংলা অর্থ হলো কোনো কিছু দেখিয়ে দেওয়া বা অন্যের দৃষ্টি আকর্ষণ করা। অর্থাৎ আমরা যখন কাউকে কোনো গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করে দিই অথবা দেখিয়ে দিই তখন আমরা বলতে পারি পয়েন্ট আউট। শি পয়েন্টেড আউট এ বিউটিফুল বিল্ডিং। সে একটা সুন্দর বিল্ডিং দেখিয়ে দিল। ক্যারি অন। We're trying to carry on with our game. যার বাংলা অর্থ হলো কিছু করতে থাকা, অব্যাহত রাখা বা চালিয়ে যাওয়া। যখন আমরা কোনো কাজ বন্ধ না করে কন্টিনিউয়াসলি চালিয়ে যাই তখন আমরা বলতে পারি ক্যারি অন। এক্সাম্পল, শি ক্যারিড অন ওয়ার্কিং ডিসপাইট বিং টায়ার্ড। ক্লান্ত হওয়া সত্ত্বেও সে কাজ চালিয়ে গেছিল। ফুট অন। Put your clothes on. put 'em on. যার বাংলা অর্থ হলো পরিধান করা। টু কভার পার্ট অফ দ্য বডি উইথ ক্লোথস, শোজ অর সামথিং সিমিলার। অর্থাৎ আমরা যখন কোনো একটা জিনিস পরিধান করি যেমন জামা কাপড়, চশমা, ঘড়ি, তখন আমরা বলতে পারি ফুট অন। শি ফুট অন হার শুজ। অর্থাৎ সে তার জুতা পরল। টেক অফ। I'm not taking my clothes off. No, do not take off that tux, Lynn. এখন টেক অফের অনেকগুলো মিনিং আছে। প্রথমত, টু রিমুভ ক্লোথ, শোজ। অর্থাৎ আমরা যখন কোনো জিনিস খুলে ফেলি যেমন জুতা, ঘড়ি, জামা কাপড়, যখন আমরা খুলে ফেলি তখন আমরা বলতে পারি টেক অফ। এক্সাম্পল, হি টুক অফ হিজ জ্যাকেট। সে তার জ্যাকেট খুলে ফেলছে। তারপর হলো হোয়েন অ্যান এয়ারপ্লেন লিভস দ্য গ্রাউন্ড। তার বাংলা অর্থ হলো বিমান উড্ডয়ন করা। এক্সাম্পল, দ্য প্লেন হ্যাজ জাস্ট টেকেন অফ। প্লেনটি এইমাত্রই উড্ডয়ন করছে বা উড়ে গেছে। তারপরে মিনিংটা হলো টু বিকাম সাকসেসফুল অর পপুলার ভেরি কুইকলি। যখন কেউ দ্রুত জনপ্রিয় বা সফল হয়ে ওঠে তখনও আমরা বলতে পারি টেক অফ। এক্সাম্পল, হিজ ইউটিউব চ্যানেল রিয়েলি টুক অফ। অর্থাৎ তার ইউটিউব চ্যানেলটি সত্যিই জনপ্রিয় হয়ে উঠছিল। গেট অন। No, we have to
অর্থাৎ আমরা যখন বাসে, ট্রেনে অথবা প্লেনে উঠি তখন আমরা বলতে পারি গেট অন। এক্সাম্পল, আই গট অন দ্য বাস এট 8 AM, অর্থাৎ আমি সকাল 8টায় বাসে উঠছিলাম। গেট অন। যার অর্থ হলো বাস, ট্রেন, প্লেন অথবা কোনো ট্রান্সপোর্ট থেকে যখন আমরা নামি তখন আমরা বলতে পারি গেট অফ। গেট অন অর্থ হলো কোনো ট্রান্সপোর্টে ওঠা, আর গেট অফ অর্থ হলো কোনো ট্রান্সপোর্ট থেকে নামা। হ্যাভিং রিচড আওয়ার ডেস্টিনেশন উইল গেট অফ দ্য বাস, অর্থাৎ আমাদের গন্তব্যে পৌঁছানোর পর আমরা বাস থেকে নামবো। স্পিড আপ। Not unless you can alter time, speed up the harvest, or teleport me off this rock. Commander, is it possible for a person to have an affliction, some sort of condition, which might also speed up the process of acidosis? যার অর্থ হলো গতি বাড়ানো বা দ্রুত করা। টু ইনক্রিজ দ্য স্পিড অফ সামথিং অর টু মেক সামথিং হ্যাপেন ফাস্টার, অর্থাৎ কোনো কাজ, গাড়ি বা প্রক্রিয়াকে আগের চেয়ে দ্রুত করা, তখন আমরা বলতে পারি স্পিড আপ। দ্য গভর্নমেন্ট শুড স্পিড আপ দ্য কনস্ট্রাকশন অফ নিউ রোডস, সরকারের নতুন রাস্তার কাজ দ্রুত করা উচিত। স্লো ডাউন। You just need to slow down a little so I can get locked in. Slow down the car. বা বাংলা অর্থ হলো গতি কমানো বা ধীরে চলা। টু রিডিউস স্পিড অফ সামথিং অর মেক সামথিং হ্যাপেন মোর স্লোলি, অর্থাৎ যখন কোনো ব্যক্তি যানবাহন বা কাজের গতি কমিয়ে দেয় বা কমিয়ে দেওয়া হয় তখন আমরা বলতে পারি স্লো ডাউন। দ্য ড্রাইভার স্লোড ডাউন নিয়ার দ্য স্কুল, অর্থাৎ চালকটি স্কুলের সামনে গাড়ির গতি কমিয়ে দিল। সেট আপ। I'll text you and we'll set up a plan. Maybe set up a gym. যার বাংলা অর্থ হলো স্থাপন করা, প্রতিষ্ঠা করা বা প্রস্তুত করা, অর্থাৎ কোনো কিছু শুরু করার জন্য প্রস্তুত করা বা প্রতিষ্ঠা করা, তখন আমরা বলতে পারি সেট আপ। এক্সাম্পল, উই নিড টু সেট আপ এ মিটিং টু ডিসকাস দ্য প্রপোজালস, অর্থাৎ প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করার জন্য আমাদের একটা মিটিং ব্যবস্থা করার প্রয়োজন হবে। লুক অ্যারাউন্ড। Well, take a look around the house. While we're waiting for the buses, I'd urge you all to take a few minutes and look around the museum. যার অর্থ হলো চারপাশে দেখা, ঘুরে দেখা বা এদিক ওদিক খোঁজা। To explore or examine a place by looking at different things or to search for something in different places, অর্থাৎ আমরা যখন কোনো জায়গা ঘুরে দেখি, চারপাশ পর্যবেক্ষণ করি অথবা কোনো কিছু খুঁজে বের করি তখন আমরা বলতে পারি লুক অ্যারাউন্ড। এক্সাম্পল, we looked around the museum for 2 hours, অর্থাৎ আমরা 2 ঘন্টা ধরে মিউজিয়ামটি ঘুরে দেখছিলাম। রান আউট। I'm trying to raise you so that you don't run out when things get tough. My teeth will run out. Go! যার অর্থ হলো ফুরিয়ে যাওয়া অথবা শেষ হয়ে যাওয়া, অর্থাৎ যখন কোনো জিনিস ব্যবহার করতে করতে শেষ হয়ে যায় তখন আমরা বলতে পারি রান আউট। এক্সাম্পল, উই হ্যাভ রান আউট অফ মিল্ক, অর্থাৎ আমাদের দুধ শেষ হয়ে gese. শর্ট আউট। And you sorted out the overheating. Sorry, I'm just preparing some rather important concerts, and we really need to sort out the program. যার বাংলা অর্থ হলো সমাধান করা অথবা মীমাংসা করা। টু ডিল উইথ ইউর ওন অর সামওয়ান এলস প্রবলেম সাকসেসফুলি, যখন আমরা নিজের অথবা অন্য কোনো সমস্যার সুন্দরভাবে সমাধান করি তখন আমরা বলতে পারি শর্ট আউট। I felt we sorted out a lot of problems, অর্থাৎ আমার মনে হয়েছিল আমরা অনেকগুলো সমস্যার সমাধান করে ফেলছি। ওয়ার্ক অন। But Lewis isn't responsible for me getting to work on this. I'm working on it, I'm working. বা বাংলা অর্থ হলো কাজ করা বা উন্নত করার চেষ্টা করা। ট্রাই টু হার্ড টু রিফাইন অর ইমপ্রুভিং সামথিং, কোনো কিছু কঠোরভাবে চেষ্টা করে উন্নত করি তখন আমরা বলতে পারি ওয়ার্ক অন। এক্সাম্পল, ইউ নিড টু ওয়ার্ক অন ইউর প্রনাউন্সিয়েশনস এভরি ডে ইফ ইউ ওয়ান্ট টু পাস দ্য এক্সাম, অর্থাৎ যদি তুমি পরীক্ষায় পাস করতে চাও তাহলে তোমার প্রনাউন্সিয়েশন উন্নত করার চেষ্টা করতে হবে প্রত্যেকদিন। লুক ইনটু। The victim's mother asked me to look into the case, and I buckled like a belt. We can look into each other's eyes and actually see rejuvenation and personal transformation happening. বা বাংলা অর্থ হলো তদন্ত করা বা অনুসন্ধান করা, অর্থাৎ কোনো সমস্যা বা বিষয় সম্পর্কে তথ্য জানার জন্য ভালোভাবে অনুসন্ধান করা, তখন আমরা বলতে পারি লুক ইনটু। এক্সাম্পল, দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য কেস, পুলিশ মামলাটি তদন্ত করতেছে।